আপনারা যারা গাড়ির দিকে তাকাচ্ছেন তারা দয়া করে আমার দিকে তাকান। সবার আগে বাংলাদেশ, সবার উপরে শেরপুর সদরের জনগণ। সবাই একসাথে বলি, সবার আগে বাংলাদেশ, সবার উপরে শেরপুর সদরের জনগণ। সদরের স্লোগান এবার একটাই, সবার আগে বাংলাদেশ, সবার উপরে শেরপুর সদর। প্রিয় চাচারা, চাচিরা, ছোট বড় ভাই বোনেরা এবং আমার সাথে উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে দ্বিতীয়বার শেরপুর সদর 1 আসনে আমি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে যেই প্রতীক নিয়ে এসেছি সেই প্রতীক আজ আপনাদের হাতে তুলে দিলাম চাচারা। এই প্রতীক কোন ব্যক্তি প্রতীক নয়, এই প্রতীক সেই প্রতীক যে প্রতীকের জন্য আমার বাপ চাচারা 17 বছর লড়াই করেছে, জেল খেটেছে। শতত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই প্রতীক আমি আমার প্রত্যেকটা চাচা চাচি ভাই বোনদের হাতে তুলে দিলাম আজ। প্রিয় চাচারা, আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দেশ পরিচালনার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার সাথে আমি ডাক্তার প্রিয়াঙ্কা আপনাদের সাথে নিয়ে শেরপুরের জন্য যেটা সত্য সুন্দর সমতা বজায় রাখবে এবং অর্থনৈতিক শক্তিতে আমাদেরকে সবচেয়ে বেশি উচ্চ পরিসরে নিয়ে যাবে, সেই পরিকল্পনা আমি আপনাদের সাথে করে আপনাদের সাথে নিয়ে এগোতে চাই চাচারা চাচিরা। এবং আমার আপনার সকলের পরিকল্পনা যখন একমতে পৌঁছাবে তখন আমি আপনাদের সামনে সেটি উপস্থাপন করতে চাই। প্রিয় চাচারা চাচিরা আমার, ভাই বোনেরা আমার, দীর্ঘ এই রাজনৈতিক জীবনে আমি ডাক্তার প্রিয়াঙ্কা যদি কোনো ভুল করে থাকি আমাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো। জনাব তারেক রহমান সাহেব যেই প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন তাকে শুভেচ্ছা জানাতে চাই। সকলে একসাথে হাত নেড়ে সকলে একটু তারেক রহমান সাহেবকে শ্রদ্ধার্থে হাত নাড়াবো সকলে। অ্যাটলিস্ট 50 সেকেন্ডের জন্য হলেও আমরা হাত নাড়াবো। এই শুভেচ্ছা জনাব তারেক রহমান সাহেবকে, যিনি একজন নারী প্রার্থীকে সম্মানিত করেছেন ময়মনসিংহ বিভাগের মধ্যে এবং যিনি একজন চিকিৎসককে সম্মানিত করেছেন, সর্বোপরি তিনি শেরপুরের সন্তান ডাক্তার প্রিয়াঙ্কা আপনাদের মেয়েকে ধানের শীষের প্রতীক দিয়েছেন। এই প্রতীক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চাচারা আমার। এই প্রতীক 12ই ফেব্রুয়ারিতে প্রমাণিত হবে তো। শেরপুর সদরে যদি কোনো মার্কা থাকে সেই মার্কার নাম কি? কোন সে মার্কা? মার্কা মতে জোর হলো না, জোরে বলো। 12ই তারিখ আমরা ধানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি একদিন শেরপুর সদরের জনপ্রতিনিধি হব। তবে শুধুমাত্র সেবক হওয়ার জন্য কোন
ইনশাআল্লাহ। সকল জালেম, অত্যাচারী, দখলবাজ, চাঁদাবাজ ইনশাআল্লাহ আমি আমার চাচাদেরকে সাথে নিয়ে প্রতিহত করব। শত বাধার মুখেও হয়তোবা কষ্ট হয়ে যাবে সত্য বলতে, কিন্তু আমি ডাক্তার প্রিয়াঙ্কা সত্য সুন্দর পথেই চলবো। আর যারা অপরাধী করবে, অপরাধী হবে, তারা দলের হোক, দলের বাইরে হোক, আমার স্বজন হোক, আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোন রকমের অপরাধ করে, কোন রকমের অপরাধকে ছাড় দেওয়া হবে না চাচারা। সর্বোপরি আমি বলতে চাই, শেরপুর সদরে আমরা একটা উন্নয়ন অবহেলিত এলাকা। এই এলাকায় রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ কোনো কিছুই নেই এবং একটা কৃষি নির্ভরশীল এলাকা হওয়ার পরেও আমাদের কৃষি শিল্প গড়ে ওঠেনি। আমার কৃষক চাচাদের অনেক কষ্ট, আমার মা খালাদের অনেক কষ্ট আছে, আমাদের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কিছুই নেই আমাদের। যদি আপনাদের ভোটে আমাকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে কথা বলবো এবং সমস্ত ব্যবস্থা নিয়েই শেরপুর সদরের মাটিতে পা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় চাচারা, আমি 2018 সালে নির্বাচন করেছিলাম, মনে আছে? আমার গাড়ি বহরে হামলা করা হয়েছিল, মনে আছে? আমার মা খালা, আমার ভাই রক্তাক্ত হয়েছিল, মনে আছে? এবং আমার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করা হয়েছিল, আমাদের নেতা কর্মীদের অ্যারেস্ট করা হয়েছিল, মনে আছে? আমার বাবা সেই নির্বাচনের আগে এবং পরে মিলে 3 বছর জেল খেটেছিল চাচারা, মনে আছে? এই ত্যাগগুলোর কি উত্তর আমরা 12ই ফেব্রুয়ারি দিতে পারবো? প্রিয় চাচারা, ডাক্তার হওয়ার পর দুনিয়াটা যখন চেনাই শিখি নাই, তখন আমি আপনাদের মাঝে এসে চলে আসছিলাম নির্বাচন করতে। শেরপুর শহরটাকে যখন চিনে উঠতে পারিনি, তখন নির্বাচনী প্রচারণা চালানো শুরু করেছিলাম 2018 সালে, মনে আছে? আপনাদের শক্তি এবং সাহসে আমি 2018 সালে শুধু শেরপুর সদর নয়, সারা বাংলাদেশের কাছে শেরপুরকে একটা জেলা শহরে পরিচিতি লাভ করেছিলাম, মনে আছে চাচারা? আজ আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ সদর 1 আসনে ধানের শীষের প্রতীক ছাড়া আর কোনো প্রতীক খাবে না, আর কোনো প্রতীকের স্থান হবে না। কিছু মানুষ আছে যারা এখনো দলের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে, তাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় চাচারা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সত্যকে সত্যভাবে নেন, আপনারা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করেন না। আপনারা দলের নীতি নির্ধারকের কথা শুনেন, ধানের শীষের প্রতীকের পক্ষে চলে আসেন, সবচেয়ে বেশি আপনারাই সুখী হবেন। আপনি যখন দিন শেষে ধানের শীষের বিরোধী কাজ করবেন, তখন কিন্তু রাতে ঘুমাতে গেলে একটা বার হলেও আপনার মনে প্রশ্ন জাগবে, আমি কি করছি। শান্তিতে কিন্তু ঘুমাতে পারবেন না চাচারা। দলের সাথে আমরা বেইমানি করে হয়তোবা 1-2 দিনের জন্য রাগ করে ভালো থাকবো, কিন্তু চাচারা আমি জানি আপনাদের মনটা কাঁদে, কাঁদে না? কাজেই আপনারা বিভ্রান্ত না ছড়িয়ে এখনো সন্তান হিসেবে অনুরোধ, আপনারা আমাদের পক্ষে, ধানের শীষের পক্ষে চলে আসুন, পারবেন না? আপনাদের সকলের প্রচেষ্টায় প্রিয় চাচারা, আজকের আমাদের 22 তারিখ নির্বাচনী প্রচারণা শুরু হলো এবং এই পথযাত্রায় আপনাদের দোয়া নিয়ে আমি আমার প্রচারণা শুরু করব। দেখে একদিনে তো 14টা ইউনিয়ন ও 9টা ওয়ার্ডের পৌরসভাতে যাওয়া যাবে না, তাই আপনাদের দোয়া নিয়ে আমি ডাক্তার প্রিয়াঙ্কা সকলকে একত্রিত করে, সকলের দোয়া নিয়ে আমি মাঠে নামতে চাই। আপনারা কি আমার সাথে প্রস্তুত? এবং আমার সামনে এবং আমার পিছনে আজ যেই চাচারা আমার পাশে বসে আছে, আমি প্রিয়াঙ্কা শুধু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য নয়, 12ই ফেব্রুয়ারির পরেও শেরপুর সদরের জন্য যেই পরিকল্পনা করলে ভালো হবে, সকলের সিদ্ধান্ত ক্রমে সেই কাজ করব। আমি একক সিদ্ধান্তে
এই শেরপুর সদরে যদি এমপি হয়ে আসতে পারি, কোনো একক নিয়ন্ত্রক বা একক সিদ্ধান্তে শেরপুর সদরকে চালাবো না। আমার চাচারা, আমার বাপ চাচারা আমাকে যেই সঠিক নির্দেশনা দিবে, আমার যদি মনে হয় নির্দেশনাটি সঠিক এবং সাধারণ জনগণের জন্য ভালো হয়, তাহলে সেটি আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার এই রাজনৈতিক যুদ্ধে আপনারা থাকবেন তো? আপনাদেরকে পাশে পেলে, আপনাদেরকে নিয়েই তো আমার পরিকল্পনা, আপনাদেরকে নিয়েই আমার রাজনীতি। কাজেই আপনারা যেইভাবে আমাকে চালাবেন, আমি প্রিয়াঙ্কা সেইভাবেই চলবো ইনশাআল্লাহ। প্রিয় চাচারা, আপনারা আপনাদের মেয়ে ডাক্তার প্রিয়াঙ্কাকে ভালোবাসেন তো? সত্যি বাসেন? ধানি শীষের প্রতীককে ভালোবাসেন? শেরপুর সদর 1 আসনে দীর্ঘ ইতিহাসে যে প্রতীক আসেনি, সেই প্রতীককে এবার নিয়ে আসতে পারবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘ করব না, নামাজের সময় হয়ে গেছে। আমি অতি দ্রুতই আমার বক্তব্য শেষ করছি। তবে চাচারা, আজ চলুন একটা ওয়াদা নিন। চোখ বন্ধ করে বেগম খালেদা জিয়ার চেহারাটার কথা চিন্তা করি একটু। চোখ বন্ধ করে সবাই চিন্তা করেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেল খেটেছেন, তবুও আপোষ করেন নাই। সন্তানকে হারিয়েছেন, কেঁদেছেন, কিন্তু প্রতিবাদ করেননি। বড় সন্তানকে দেখতে পাননি দীর্ঘদিন, কিন্তু তিনি বিদেশ যেয়ে বসে থাকেননি। তাকে ওষুধের মাধ্যমে অসুস্থ করা হয়েছে, স্লো পয়জনিং করা হয়েছে, তবুও তিনি প্রতিবাদ করেননি। একটি বার চিন্তা করুন বেগম খালেদা জিয়ার কথা। আমরা চলুন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে এবং শেরপুর সদর 1 আসনে ধানি শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা খালেদা জিয়ার কবর জিয়ারত করব। শেরপুর সদরের সর্বস্তরের নেতা পারবো তো? আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়া বেহেশতবাসী হয়েছেন এবং তিনি সবই দেখছেন। আমরা সদরবাসী যদি একজোট হয়ে ঐক্যবদ্ধ হই, তিনি খুশি হবেন এবং আমি বিশ্বাস করি তিনি হয়তোবা বেঁচে থেকে দেখতে পারলেন না, কিন্তু তিনি মরে যাওয়ার পরে আমরা যে কয়জন নারী প্রার্থীরা আছি, আমরাই এক একজন নারী প্রার্থীরা খালেদা জিয়ার এক একজন প্রতিচ্ছবি হয়ে আমরা আমাদের আসনকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। প্রিয় চাচারা, আপনারা খুশি? আমি যে ধানি শীষের প্রতীকটা আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা খুশি? গলার আওয়াজ কম শুনতেছি না, খুশি তো? তাহলে চাচারা, নির্বাচনী স্বার্থে আপনারা আর কোন রকমের কি করবেন না বলেন? দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, সকলে ঐক্যবদ্ধ হবেন। যারা এখন ঐক্যবদ্ধ হন নাই, ঐক্যবদ্ধ হয়ে যান। ঐক্যবদ্ধ হইতে পারলে আমরা জাতীয় ইমানদার হব, আর ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা, আপনারাই বলে দিচ্ছেন, আমার আর কিছু বলার নাই। চাচারা, চাচারা আপনারা যান না, আমার নির্বাচনী গান শুনবেন না আপনারা? তাহলে একটু অপেক্ষা করেন, আমার বক্তব্য এখানেই শেষ। প্রত্যেকটা ইউনিয়নে যাব, আমি প্রত্যেকটা ইউনিয়নে যাব। এবং চাচারা, আপনাদের আরেকটা কথা বলি, আমার ফেসবুক পেজ যদি আপনারা খেয়াল করেন, সেখানে আপনাদের কার কি সমস্যা, কার কি কষ্ট, ওই কিউআর কোড স্ক্যান করলে আপনারা আমাকে লিখতে পারবেন। নাম যদি কোনো রকমের স্পর্শকাতর কথাও বলা লাগে, আপনারা নাম পরিচয় গোপন করে বলতে পারবেন। আমি নিজে যে সেই জায়গায় কাজ করে সমস্যা সমাধান করার চেষ্টা করব, অথবা আপনারা ডিরেক্টলি আমার নাম্বারেও মেসেজ করতে পারবেন। চাচারা, আমি প্রিয়াঙ্কা নির্বাচন করে এমপি হইতে আসি নাই, 5 বছরের সমস্যার সমাধান করেই যাব ইনশাআল্লাহ। আমি শেরপুরের মেয়ে, শেরপুরই আমার প্রথম এবং শেষ ঠিকানা। আমার স্বামী আছে, তার সামনেই বললাম ইনশাআল্লাহ সে কোনো অমত করবে না, সে কোনো অমত করবে না। বুঝতে পারছেন চাচারা? আমি শেরপুরের মেয়ে, শেরপুরের সন্তান, এই কথাটা মনে রাখবেন আপনারা।
কোন বিভ্রান্ততে কান দিবেন না। অনেক বিভ্রান্তি ছড়াবে সবাই, অনেক ভয় ভীতি ছড়াবে সবাই। একটা কথা মনে রাখবেন, 18 সালে প্রিয়াঙ্কা আপনাদেরকে ভয় পেয়ে ছেড়ে ঢাকা শহরে পালাই নাই। কাজেই আপনারা কেউ ভয় পাবেন না। কেউ যদি আপনাদের ভয় দেখায়, আপনারা মনে রাখবেন, যদি কেউ ভয় দেখায়, আগে প্রিয়াঙ্কার বুকে গুলি লাগবে, তারপর আপনারা আপনাদের কাছে লাগবে। আপনাদের সামনে প্রিয়াঙ্কা হাজির হবে অগ্নিকন্যা হয়ে। ভয় পাওয়ার কোনো কারণ নাই চাচারা। মানুষ বিভ্রান্ত করবে, বারবার বলছি, বিভ্রান্তিতে পড়বেন না। আপনারা মন আল্লাহকে ভরসা করুন, ডাক্তার প্রিয়াঙ্কাকে ভালোবাসুন, ধানের শীষের প্রতীকের জন্য একজোট হয়ে কাজ করুন। ঠিক আছে চাচারা, ওয়াদা দেন আমরা কোনো বিভ্রান্তিতে বিভ্রান্ত হব না। আমরা ধানের শীষের প্রতীককে বিজয়ী করে আনবো ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের জনপ্রিয়তা দিয়েই করব ইনশাআল্লাহ। সারা শেরপুর সদরের মানুষ আমাদের সাথে আছে, সেটার প্রমাণ আজ আপনারা যেইভাবে উপস্থিত হয়েছেন। এখানে নেতা কর্মীর বাইরেও প্রচুর সাধারণ মানুষকে আমি দেখতে পাচ্ছি। এটাই প্রমাণ করে যে সর্বস্তরের মানুষ আমাদের সাথে আছে। আমার চাচারা ঐক্যবদ্ধ হলে পৃথিবীর আর কোনো শক্তি নাই। সদর 1 আসন এমপি পাবেই পাবে পাবে। কোন এমপি? ধানের শীষের এমপি, ধানের শীষের এমপি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর যাই টাকা